গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে। এটা সেই গণভবন যেখানে ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর এই প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর বানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেয় এবং প্রায় 125 কোটি টাকা খরচ করে এই জাদুঘর বানানোর কার্যক্রম শুরু হয় এবং এটা প্রায় শেষ পর্যায়ে। এখন কিছু রয়ে গেছে প্রস্তুতির শেষ পর্যায়ে। এই যে স্মৃতি জাদুঘর গণভবন ছিল আসলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, এটা কোনো ব্যক্তির বাসভবন ছিল না। এটা সরকারি ভবন, দেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন তিনি থাকবেন এই সরকারি বাসভবন। কিন্তু গণ অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে এই গণভবনকে জাদুঘর বানানোর প্রক্রিয়া শুরু করে এবং শতাধিক কোটি টাকা খরচ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই জাদুঘরের কাজ শেষ পর্যায়ে। আমার কাছে এখন যে একটা প্রশ্ন, সেটা হলো কিছুদিন আগে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই এলাকায় শেরেবাংলানগর এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে। অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি থাকবেন কোথায় এই প্রকল্প নেওয়া হয়েছে। সেখানে হয়তো কয়েকশো কোটি টাকা খরচ করা হবে। কিন্তু এই গণভবনটাই যদি গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা চলে গিয়েছেন, কিন্তু এই গণভবন যদি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকতো, পরবর্তীতে যে প্রধানমন্ত্রী আসেন না কেন তিনি তো এখানেই উঠতেন। গণভবন তো শেখ হাসিনার ব্যক্তিগত কোনো বাসভবন ছিল না, এটা ছিল সরকারি বাসভবন। যে প্রধানমন্ত্রী আসেন তিনি এই বাসভবনে থাকবেন। কিন্তু এইটাকে তড়িঘড়ি করে জাদুঘর বানানোর কি দরকার ছিল সেটা তো বোঝা যাচ্ছে না। আমাদের মহান মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন পর আমাদের যে মুক্তিযুদ্ধ জাদুঘর হয়েছে এবং এটা ভিন্ন জায়গায়। গণ অভ্যুত্থানের এই ঘটনায়ও তো জাদুঘর হতে পারতো, সেটা ভিন্ন কোনো জায়গায় স্মৃতিচিহ্নগুলো রেখে দেওয়া যেত। কিন্তু না, এই গণভবনকেই জাদুঘর করতে হবে এবং এখন আবার প্রধানমন্ত্রীর জন্য নতুন করে একটি বাসভবন বানাতে হবে। এই যে কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ, এই খরচ কে দেবে? গণভবনকে জাদুঘর বানাতে গিয়ে নানা প্রক্রিয়ায় 100 কোটি টাকার উপর, 125 কোটি টাকার উপর খরচ হয়েছে এবং এই খরচ নিয়েও নানা প্রশ্ন রয়েছে যে টেন্ডার হয় নাই, বিনা টেন্ডারে অনেক কাজ পেয়ে গেছে। এখন প্রধানমন্ত্রীর জন্য আবার বাসভবন বানানো হবে, সেটা কোথায় বানানো হবে এবং সেটাতেও কয়েকশো কোটি টাকা খরচ হবে। রাষ্ট্রের এই অপচয় কেন হচ্ছে, কেন হবে, এই প্রশ্ন রাখলাম। ধন্যবাদ সবাইকে।